আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা নম্বর 12, 13 এবং 14 নং অঙ্কের সমস্যার সমাধান করব। আমরা এখন 12 নং অঙ্কের সমস্যার সমাধান করব। 12 নং অঙ্কে বলা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। চলো তাহলে আমরা 12 নং অঙ্কের সমস্যার সমাধান করি। 12 নং অঙ্ক 1 ইঞ্চি সমান 2.54 সেমি। সুতরাং 8.5 ইঞ্চি 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ 8.5 সেমি। এখন দেখো এই যে 2.54 এর সাথে আমরা 8.5 গুণ করব। অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ডান পাশে খালি জায়গা রাখতে হবে, সহজে গুণ অথবা ভাগ নির্ণয়টা করতে পারি। চলো তাহলে আমরা এই গুণ নির্ণয়টা আমরা ডান পাশে করি। 2.5 4 এর সাথে গুণ করব হচ্ছে 8.5। আমরা যদি গুণ করি 4 5 20 0 হাতে এসে 2, 5 5 25, 25 সাথে হাতে 2 যোগ করলে হয় 27, 27 এর 7 হাতে এসে 2, 5 2 করে 10, 10 আর হাতে 2 12। এখন একটা শূন্য দিব আমরা। এখন এই 8 দ্বারা উপরে তিনটা সংখ্যাকে আলাদা আলাদা গুণ করব। 4 আর 32 এর 2 হাতে এসে 3, 5 আর 40, 40 আর হচ্ছে 3, 43 এর 3 হাতে এসে 4, 8 দুগুণে 16, 16 এর সাথে 4 যোগ করলে হয় 20। এখন আমরা যোগ করি, 0 এর সাথে 0 যোগ করলে 0 হয়, 7 এর সাথে 2 যোগ করলে হয় 9, 3 এর সাথে 2 যোগ করলে হয় 5, 1 এর সাথে 0 যোগ করলে 1ই 2 2। তাহলে এখন দেখো এই যে গুণফল নির্ণয়টা করলাম, গুণফল নির্ণয় করার পরে আমরা দেখব উপরে দশমিকের পরে কয়টা সংখ্যা, এখানে আছে দশমিকের পরে দুইটা সংখ্যা আর এখানে দশমিকের পরে একটা, তাহলে দুইটা আর একটা মোট হলো তিনটা, অর্থাৎ দশমিকের পরে মোট তিনটা সংখ্যা আছে। তাহলে আমরা কি করব, এই ডান দিক থেকে বাম দিকে আসবো, 1 2 3, অর্থাৎ তিনটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিব। অর্থাৎ আমরা যে দুইটা গুণ এবং গুণকের যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে ঠিক ততগুলো সংখ্যার পূর্বে আমরা এই দশমিকটা দিব। এখানে তো দেখো দশমিকের পরে দুইটা, এখানে আছে দশমিকের পরে একটা, এই মোট হলো তিনটা। তাহলে আমরা এই তিনটা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। আশা করি দশমিকের গুণ নির্ণয়ের বিষয়টা বুঝতে পারছো। তাহলে আমরা উত্তর পেলাম 21.590। তাহলে আমরা এখানে লিখবো 21.590 সেমি। প্রশ্নে ছিল 8.5 ইঞ্চি সমান কত সেমি। তাহলে আমরা 8.5 ইঞ্চি সমান কত সেমি পেলাম, 21.590 সেন্টিমিটার। আশা করি তোমরা এই 12 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 13 নং অঙ্কের সমাধান করব। 13 নং অঙ্কে বলা আছে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যায়। চলো আমরা তাহলে 13 নং অঙ্কের সমাধান করি। 13 নং অঙ্ক 1 ঘন্টায় 1 ঘন্টায় গাড়িটি যায়, 1 ঘন্টায় গাড়িটি যায়, 1 ঘন্টায় গাড়িটি যায় হচ্ছে 42.8 কিলোমিটার, 42.8 কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে 15.5 ঘন্টায় কত কিলোমিটার। তাহলে 15.5 ঘন্টায় এটি যায় 42.8 গুণ 15.5 কিলোমিটার।
আমি যে জিনিসটা বলছিলাম আমরা ডান পাশে খালি জায়গা রাখবো যাতে আমরা গুণটা অথবা ভাগ গুণ অথবা ভাগ নির্ণয় করতে পারি। এখানে যেহেতু গুণ আছে আমরা গুণ নির্ণয়টা করবো ডান পাশে। তাহলে 42.8 15.5। এখন 5 আনা 40 এর শূন্য হাতে রয়েছে 4, 5 গুণে 10, 10 এর সাথে 4 যোগ করলে হয় 14, 4 হাতে রয়েছে 1, 4 5 20, 20 এর সাথে 1 যোগ করলে হয় 21। এখন আমরা দ্বিতীয় স্তরের ক্ষেত্রে একটা শূন্য দিব। এখন কি করব, এই 5 দ্বারা উপর দিকে তিনটা সংখ্যাকে গুণ করব। তো 5 আনা 40 এর শূন্য হাতে রয়েছে 4, 5 গুণে 10 আর 4 14, 4 হাতে রয়েছে 1, 4 5 20, 20 আর 1 21। এখন দিব কয়টা শূন্য, দুইটা শূন্য। এখন 1 দ্বারা উপর তিনটার সাথে গুণ করব। 8 একে 8, 2 একে 2, 4 একে 4। এখন আমরা কি করব, এই দুই সংখ্যাগুলো যোগ করব। 0 এর সাথে 0 যোগ করলে হয় 0, 4 এর সাথে 0 যোগ করলে হয় 4, 8 এর সাথে 4 যোগ করলে হয় 12, 12 এর সাথে 1 যোগ করলে হয় 13, 13 3 হাতে রয়েছে 1, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর হাতের 1 6, 4 আর 2 6। এখন দেখো দশমিকের পরে এখানে একটা সংখ্যা, নিচেরটারও দশমিকের পরে একটা সংখ্যা, তাহলে টোটাল হলো কয়টা, দুইটা। তাহলে আমরা দুইটা সংখ্যার পূর্বে দশমিক দেব। তাহলে 1 2 এই যে দুইটা সংখ্যার পূর্বে আমরা দশমিক দিলাম। তাহলে উত্তর আমরা কত পেলাম, 663.40। তাহলে আমরা এখানে লিখব 663.40 কিলোমিটার। কিতে কিলো, মিতে মিটার, এই হচ্ছে কিলোমিটার। এটা সংক্ষিপ্ত রূপ, কিলোমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কিমি। তাহলে আমরা 15.5 ঘন্টায় গাড়িটি যায় হচ্ছে 663.40 কিলোমিটার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে 13 নম্বর অঙ্কের সমাধান করলাম, এই 13 নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আমরা এখন 14 নম্বর অঙ্কের সমাধান করব। 14 নম্বর অঙ্কে বলা আছে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা আয়তাকার জমির ক্ষেত্রফলের একটা সূত্র জানি, এই সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। চলো তাহলে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করি। 14 দেওয়া আছে আয়তাকার জমি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার। আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 4.75 মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য 12.8 মিটার। 12.8। প্রশ্ন হচ্ছে আয়তাকার জমির ক্ষেত্রফল কত। আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ।
আর ক্ষেত্রফল অবশ্যই বর্গ লিখতে হবে, আর একক যা আছে তাই এখানে লিখবো বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয়। তাহলে দৈর্ঘ্য এখানে কত আছে 12.8, 12.8 গুণ প্রস্থ হচ্ছে 4.75, 4.75। বর্গ তো আমরা বর্গ লিখবো, আর একক হচ্ছে মিটার, আমরা এখানে মিটার লিখব। এখন বিষয় হচ্ছে ডান পাশে যেহেতু আমাদের পর্যাপ্ত জায়গা আছে, আমরা গুণ নির্ণয়টা ডান পাশেই করব। তাহলে আমরা এখানে লিখব 12.8 কে 4.75 দ্বারা গুণ করব। 4.75 5 আর 40 এর শূন্য হাতে আছে 4, বাদ করে 10 আর 4 14, 4 হাতে আছে 1, 5 থেকে 5 আর হাতে 1 6। এখন কি করব, আমরা একটা শূন্য দিব, 7 দ্বারা গুণ করব। 7 আর 7 15, 6 হাতে আছে 5, 7 করে 14, 14 আর 5 হচ্ছে 19, 19 এর 9 হাতে আছে 1, 7 করে 7 আর 1 8। এখন শূন্য দিব হচ্ছে দুইটা। এখন 4 দ্বারা গুণ, 4 দ্বারা 30 এর 2 হাতে আছে 3, 4 দুগুণে 8, 8 আর 3 11 এর 1 হাতে আছে 1, 4 কে 4 আর হাতে 5। তাহলে আমরা কত পেলাম দেখো 0, 6 আর 4 10 এর 0 হাতে আছে 1, 9 আর 6 15, 15 16 17, 17 আর হাতে 18, 18 8 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর হাতে 1 10 এর 0 হাতে আছে 1, 5 আর হাতে 6। এখন দেখো উপরে দেখো দশমিকের উপরে একটা সংখ্যা, এখানে দেখো দশমিকের উপরে দুইটা সংখ্যা। তাহলে দশমিকের উপরে টোটাল সংখ্যা হলো 3টা। তাহলে আমরা 3টা সংখ্যার পূর্বে দশমিক দেব, 1 2 3, এই 3টা সংখ্যার পূর্বে দশমিক দিলাম। তাহলে আমরা উত্তর কত পেলাম 60.800। তাহলে আমরা এখানে লিখব 60.800 বর্গমিটার, বর্গমিটার। মিটারে শুধু মিলে চলবে, বর্গ নিতে মিটার হবে। তাহলে প্রশ্ন ছিল আয়তাকার জমির ক্ষেত্রফল কত। তাহলে আমরা আয়তাকার জমির ক্ষেত্রফল কত পেলাম 60.800 বর্গ মিটার। আশা করি তোমরা এই 14 নম্বর অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।